সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বেলা 11টার দিকে সচিবালয়ে শুরু হয় এই কর্মসূচি। এর আগে রোববার কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখে সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার। এই আইনে তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ চলছে। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বিক্ষোভে কারা অংশ নিচ্ছেন এবং সচিবালয়ের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? মূলত প্রশাসনিক কর্মকর্তা সহ কর্মকর্তা কর্মচারী যারা নন গ্রেড বা নন ক্যাডার তারাই মূলত 3 দিন ধরে আজকে তৃতীয় দিনের মতো তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছেন। তারা যেটি বলেছেন যে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 যেটি 2018 সালে সংশোধন হয়েছিল এবং 2025 সালের সেই আইনে বেশ কিছু ধারা তারা বিধান যুক্ত করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে আর কোনো তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে, বিনা ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাকে চাকরিচ্যুত করা যাবে, এরকম বেশ কিছু বিধান নিয়ে মূলত তারা আপত্তি তুলেছেন এবং সেই বিধানগুলো প্রত্যাহারের দাবিতে তারা টানা 3 দিন ধরে আন্দোলন করেছেন। আজকে তারা ক্যাবিনেট ডিভিশন যেটি রয়েছে নতুন বিল্ডিং সেখানে তারা মূলত আন্দোলন করছেন এবং বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এর ব্যানারে এই কর্মসূচিটি হচ্ছে। আপনি জানেন যে গতকালকেও তারা আন্দোলন করেছিলেন এবং সেক্ষেত্রে মূল যেটি গেট সেই গেট তারা বন্ধ করে দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই সংগঠনটির নেতারা যেটি বলেছেন যে এই বিধান বাতিল না হওয়া পর্যন্ত, প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন যে কর্মসূচি সেই কর্মসূচি তারা থাকবেন এবং আগামী 3 দিনের তারা কর্মবিরতি ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত এই বিধান প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আপাতত 3 দিনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সব কর্মকর্তা নন ক্যাডার যারা মূলত তারা এখানে জড়ো হয়ে মিছিল দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। গতকালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 সদস্যের একটি কমিটি করা হয়েছিল এবং সেই কমিটির আর পরবর্তীতে একটি গেজেটে প্রকাশিত হয় এবং তারপরেই মূলত তারা আবার নতুন করে এই কর্মসূচিতে নেমেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে তারা সমস্ত কার্যক্রম অর্থাৎ একরকম কর্মবিরতি 3 দিন ধরেই চলছে। তবে গেল কয়েকদিন এরকম আমরা দেখেছি যে আন্দোলন অর্থাৎ মিছিল দিয়ে তারা আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে গেছেন। আজকে সকাল 11:30 থেকে তারা মূলত এই কর্মসূচি পালন করছেন। এখন পর্যন্ত তাদের নেতারা দফায় দফায় বক্তৃতা দিচ্ছেন। তারা যেটি বলছেন যে এই ধারাগুলো বাতিল না হওয়া পর্যন্ত তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি চলমান থাকবে। কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে ওখানে ব্যাঘাত স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা, কি সমস্যা, মানে কি সমস্যা হচ্ছে এই পর্যন্ত? দেখুন, এখানে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা সবাই প্রশাসনিক কর্মকর্তা কিংবা ব্যক্তিগত সহকারী হিসেবে যারা মূলত দায়িত্ব পালন করছেন, যেহেতু তারা সবাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, স্বাভাবিক যে কাজের পরিবেশ সেটি স্বাভাবিকভাবেই বিঘ্ন হচ্ছে। এবং গেল বৃহস্পতিবার আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ মূলত একটি খসড়া অনুমোদন দেওয়া হয় এবং সেটি লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়। তারপর থেকেই যখন এই খসড়া অনুমোদনের পরবর্তী থেকেই তারা শনিবার, সাপ্তাহিক শনিবারে সরকারি সেদিন অফিস ছিল। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবারও অফিস হয়েছে এবং সেদিন থেকেই মূলত তারা আসলে সেই তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা করে যাচ্ছেন এবং এতে কাজের পরিবেশ স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছি যে কাজের পরিবেশ ব্যাহত হয়েছে। আজকেও সকাল 11:30 কিংবা 11টার পর থেকে তারা তাদের যেই নিজ নিজ কক্ষ সেটি ছেড়ে প্রথমে প্রত্যেকটি ভবনে গিয়ে অর্থাৎ প্রত্যেকটি মন্ত্রণালয়ে গিয়ে তারা সেখানে মিছিল নিয়ে বাদাম চত্বর সহ মূল গেট সেখান থেকে এসে তারা মূলত এখন এখানে জমায়েত হয়েছেন এবং এখানে তারা
তাদের যে নেতারা সেটি তারা বক্তব্য রাখছেন। আমি প্রথমে যেমনটা বলেছিলাম যে এখন পর্যন্ত তারা 3 দিনের কর্মবিরতি ঘোষণা করেছে, যতক্ষণ না এর মধ্যে যদি তাদের যে বিধানগুলো নিয়ে আপত্তি রয়েছে, দাবি রয়েছে, সেগুলো যদি প্রত্যাহার করা না হয় তাহলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চলমান রাখবেন। আন্দোলনকারীদের সঙ্গে কোনো পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা? গতকালকে তারা যেটি বলেছেন যে উপদেষ্টা পরিষদের দায়িত্বে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে তারা দেখা করেছেন। গতকালকে গৃহায়ন ও গণপূর্ত সচিবের একরকম তোপের মুখে পড়েছিলেন তাদের, এবং আমরা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাকেও একই প্রশ্ন করা হয়েছিল এবং তিনিও বলেছেন যে সরকার প্রয়োজন মনে করেছে বলেই এটি সংশোধন করেছে, তবে আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান করা প্রয়োজন। এরপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 সদস্যের একটি কমিটি করা হয় এবং সেই কমিটিকে কারা কারা থাকবেন সেটি তালিকা দেওয়া হয় এবং সেই কমিটি মাসে একটি মিটিং করবেন, এরকম নানান বিষয় বলা হয়। তারা যেটি বলছেন যে তাদের আন্দোলন কর্মসূচি চলবে এবং প্রত্যাহার করা না পর্যন্ত তাদের এই কর্মসূচি যেটি সেটি তারা চালিয়ে যাবেন, অর্থাৎ 3 দিনের একটি কর্মবিরতি তারা এখন পর্যন্ত ঘোষণা করেছেন। তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ চলছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।